বেনামাজের রোজা কবুল হবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি অনেকেই সারাদিন কষ্ট করে রোজা রাখতে রাজি আছি, কিন্তু আমি নামাজ পড়তে পারি না। কি করি না? নামাজ পড়ি না, অলসতা করে নামাজ পড়ি না। নবীজি বলেন, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি বা জামাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ে আল্লাহর আরশে বসে আলোচনা করেন এবং ওই বান্দাকে পরিপূর্ণভাবে রোজার ফজিলত প্রতিদান আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়লে রোজা হবে, নামাজ না পড়লে কি হবে? রোজা হবে। কেন? নামাজ একটা আলাদা ফরজ ইবাদত, রমজানের রোজা একটা আলাদা ফরজ ইবাদত। দুইটা ফরজ আলাদা আলাদা, একটা না করলে আরেকটা হবে, তবে এটা পরিপূর্ণ হবে না। কি হবে না? পরিপূর্ণ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীর মাধ্যমে হাদিস শোনায় দিয়েছেন দুনিয়ার মানুষকে যে বান্দা যে কোনো কাজ করবে এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখন যদি আপনি রমজান মাসে রোজা রাখতেছেন কষ্ট করে, আর সহজ কাজ নামাজ পড়া এটা যদি না করেন, তাহলে কেমন যেন মনে হবে আপনি মানুষকে দেখানোর জন্য রোজা করতেছেন। কারণ কঠিনটা যদি আপনি করতে পারেন, সহজটা কেন পারবেন না? নামাজ পড়া তো রোজার চাইতে কি সহজ ইবাদত। 10-15 মিনিট সময় লাগে এক ওয়াক্ত নামাজ পড়তে, জহর পড়তে 10-12 মিনিট, ফজর পড়তে 10 মিনিট, আসর পড়তে 10 মিনিট। এর অল্প সময় নামাজের জন্য আপনি দিতে পারতেছেন না, অথচ কষ্ট করে সারাদিন রোজা রাখতেছেন। এই রোজাটা পরিপূর্ণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা বেনামাজকে আল্লাহ সব থেকে অপছন্দ করেন। কি করেন? সব থেকে অপছন্দ করেন। এখন আপনি বেনামাজে রোজা রাখা এটা কেমন জানো? এটা বেমানান দেখা যায়। এটা মুমিনদের শান, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা তো রাখতেন, নফল বন্দেগী আরো বেশি বাড়িয়ে দিতেন। কেননা এই মাসে একটা ফরজ 70টা ফরজের সমান, আর একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন বেনামাজি হয়ে রোজা রাখবেন? অবশ্যই আপনাকে বেনামাজি হয়েই রোজা রাখা যাবে না। বেনামাজি হয়ে যদি রোজা রাখেন রোজা হবে, তবে পরিপূর্ণতা হবে না। বন্ধ করো আমার ভাইরা। আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আল্লাহ সব থেকে যেই কাজে বেজার হয়, দুনিয়ার মধ্যে সব থেকে বান্দার প্রতি যেই কাজ আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ওই কাজটা হলো বান্দা অলসতা করে যখন নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ পড়ে না। কারণ নামাজ পড়া জিনার চাইতে মারাত্মক কাজ, নামাজ না পড়া ঘুষের চাইতে মারাত্মক কাজ, নামাজ না পড়া ব্যভিচারী ডাকাতি চুরি করার চাইতে মারাত্মক কাজ। নামাজ পড়া দুনিয়ার সব থেকে যেমন ভালো কাজ, আবার নামাজ না পড়া দুনিয়ার সব থেকে নিকৃষ্ট কাজ। কত নিকৃষ্ট! আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসছেন। মহিলাটা জিনা করছেন। কি করছেন? জিনা করার পরে মহিলাটা গর্ভবতী হয়েছেন। হওয়ার পরে পয়গম্বর মূসার কাছে এসে বলতেছেন, ও জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি তো একটা গুনাহের কাজ করে ফেলেছি। কি করেছো? কয়, আমি জিনা করেছি। জিনা করার পরে আমি গর্ভবতী হয়েছি। গর্ভবতী হওয়ার পরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চা হওয়ার পরে আমি মানুষের তহমত থেকে বাঁচার জন্য বাচ্চাটাকে আঘাত করে হত্যা করে ফেলেছি। আঘাত দিয়ে আসার দিয়ে হত্যা করে ফেলেছি। এখন বলেন, আমার চাইতে খারাপ মানুষ কি দুনিয়াতে আছে? আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আল্লাহ নবী প্রথম রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ আপনাকে মাফ করবে না, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মহিলাটা যখন বলছে, পয়গম্বর বলছে আল্লাহ মাফ করবে না, মহিলাটা কাঁদতে কাঁদতে চলে আসতেছে। আমার ভাইরা, ইনজিমেন্ট টাইমে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে পয়গম্বর মূসার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ঠিক আছে, সালাম গ্রহণ করা হলো। আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। সালাম নিয়ে নিলেন। পয়গম্বর মূসা জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনি কেন আসলেন? হযরত জিবরাইল বলেন, ও জামানার নবী মূসা, আপনি সত্য করে বলেন তো দেখি, মাফ করার মালিক আপনি নাকি মহান আল্লাহ? বলে আল্লাহ। তাহলে ওই মহিলাটাকে আপনি কেন ফেরায় দিলেন? আসমান নিচে জমিনের উপরে ওই মহিলার চাইতে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কেন? কি করেছে? একে তো জিনা করার পরে গর্ভবতী হয়েছিল, গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সময় সন্তানটা হওয়ার পরে মানুষের তহমত থেকে বাঁচার জন্য ওই সন্তানটাকে আসার হত্যা করে ফেলেছে। এখন তুমি বলো, ওই মহিলার চাইতেও কি খারাপ মানুষ আছে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ও জামানার নবী মূসা, এই দুনিয়াতে ওই মহিলার চাইতেও খারাপ মানুষ আপনার সমাজে আছে। বলে কে? ওই মহিলার চাইতেও খারাপ মানুষ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, জিনা করার চাইতেও খারাপ। যে ব্যক্তি নামাজ পড়ে না, চুরি করার চাইতেও খারাপ কাজ। নামাজ না পড়া দুনিয়ার সব থেকে ঘৃণিত কাজ। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি বলেন, সাহাবীরা শোনো, রমজান মাসে একটা ফরজ আমলকে 70টা ফরজের সমান করা হয়, আর একটা নফল ইবাদতকে অন্য মাসে একটা ফরজের সমান মর্তবা দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি নামাজ না পড়ে কেন রোজা রাখবেন? নামাজ তো আগে ফরজ। নামাজ কি? ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। এখন আপনি নামাজ না পড়ে যদি রোজা রাখেন, এই রোজাটা হবে কিন্তু পরিপূর্ণ হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। কেন? নামাজ রমজানের রোজার চাইতে নামাজ পড়া কিন্তু সহজ ইবাদত।
এখন নামাজ যেহেতু সব থেকে ইমানের পরে গ্রহণযোগ্য ইবাদত, এখন আসলটা যদি না করে আপনি অন্যটা করতে পারেন, অন্যটা করে ফেলেন, তাহলে অবশ্যই এই কাজের মধ্যে আল্লাহর কোনো কি থাকে না, ফাইসালা কুদরত থাকে না। অবশ্যই আপনি নামাজ পড়েই রোজা রাখতে হবে। যদি বেনামাজি হয়ে রোজা রাখেন তাহলে রোজাটা কবুল হতেও পারে, নাও পারে। আমি বলতেছি না যে কবুল হবে না, কবুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ আজর পাবেন না, পরিপূর্ণ বিনিময় আপনি পাবেন না। কেননা রমজানে গুরুত্বপূর্ণ একটি মাস, আর ইবাদত করার পরে যদি রমজানে রোজা রাখতেছেন কিন্তু নামাজ পড়লেন না, এই রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হয় না। এই জন্য আপনি কি করবেন, নামাজি হয়েই রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।